আচ্ছা, এখান থেকে আরেকটা যেটা তুমি বললে, তুমি তো সিবিএসসি বোর্ডের আন্ডারে পড়েছো। হুম হুম তো তুমি এত জায়গায় যে কাজ করেছো, নাসাতে, ফেসবুকে, এবং তুমি যেহেতু লিড ছিলে, তোমার আন্ডারে আমার মনে হয় আইআইটি এমআইটির ছেলেরাও কাজ করেছে। হুম হুম। তো এখানে কি এরকম কিছু ব্যাপার আছে যে সিবিএসসি থেকে পড়ে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কেউ বাংলা মিডিয়াম থেকে পড়ে বা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এক্সট্রা কিছু বেনিফিট পাচ্ছে? এই এই ব্যাপারটা কি তুমি ফিল করেছো কখনো? না মনে হয়েছে যে ভাষার কোনো অ্যাকচুয়ালি ম্যাটারই করে না, কে কতটা জানে সেটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে? এক্স্যাক্টলি, এটা আমি বলতে যাচ্ছিলাম যে আমি অবশ্যই আমার কাজের থ্রুতে মানে পিএইচডির সময় কথা বলতে পারি, বা তারপরে নাসাতেও বা ফেসবুকেও আমি অনেকের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, কাজ করেছি, যারা খুব ভালো কাজ করছে, নিজেদের ফিল্ডে বেশ বড় নাম কামিয়েছে। এবং সেখানে আমার আমি অনেককে চিনি যারা হয়তো পুরোপুরি এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম স্কুল থেকে পাশ করেছে এবং তারপরে তারা সেখানে পৌঁছেছে। আম, আমি যেরকম ইয়েতে যারা চায়না থেকে আসে, তাদের তো ওখানে তো চাইনিজ মিডিয়ামটাই তো মেন। আমি যদি একদম। বাংলা মিডিয়ামের কথার তুলনা করে বলি, আমি এরকম একজনের ঠিক সঙ্গে ঠিক। কাজ করেছি যে কর্ণাটকা বোর্ডে কাজ করে পড়াশোনা করেছে তার কান্নাড় ভাষায়। সুতরাং আমি বলবো যে দিনের শেষে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এক ফোঁটাও ম্যাটার করে না যে কে কোন মিডিয়াম থেকে পড়ছে। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওই শেখার ইচ্ছা, জানাটা। জানার ইচ্ছা এবং ভাষার এবং এবং সাবজেক্টের ওপর দখল, যা কার কত ফান্ডামেন্টালটা ক্লিয়ার। সেখানে আমরা গসাগু লসাগু পড়ছি বা এইচসিএফ এলসিএম, সত্যি কথা বলতে গেলে একদম। কিচ্ছু ম্যাটার করে না, এক ফোঁটাও একদম না। একদম। এই এই জায়গাটা এখনকার দিনের গার্ডিয়ানরা বুঝতেই চেষ্টা করে না। এখনো দেখি আমি কিছু গার্জিয়ান সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে গুলিয়ে ফেলে যে বাচ্চাকে কোন বোর্ডের আন্ডারে পড়ালে ভালো রেজাল্ট করবে বা ভালো চাকরি পাবে। তো এদের এখনো কিছু লোকের মেন্টালিটিটা সেই দিকেই চলে গেছে, বোর্ড নিয়ে চিন্তা ভাবনা করছে। এটা দেখছে না বাচ্চার ভিতরে, তুমি যেটা বললে যে পড়াশোনার খিদেটা জাগাতে হবে, হুম হুম। সে যে বোর্ডেরই হোক। তবে এক্স্যাক্টলি। আমি একটা কথা বলবো, আমি যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়েছি, আমরা যখন ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছি বা এমটেকের সময় আমি দেখেছি আমাদের ইংলিশ বলতে একটু অসুবিধা হতো প্রথম দিকে। হুম হুম সেই প্রবলেমটা কিন্তু বাংলা মিডিয়ামের ছেলেদের প্রত্যেকেরই ফেস করতে হয়। হুম হুম। কিন্তু একটা টাইম পরে সেটা মোটামুটি কভার হয়ে যায়, বা আমরা যদি এনভায়রনমেন্টটা পাই, এনভায়রনমেন্টটা পেলে সেটা সবকিছু ঠিক হয়ে যায়। এবার এক্স্যাক্টলি। আমি যেটা করেছি, যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম কলেজে বা ইউনিভার্সিটিতে বাংলা মিডিয়াম থেকে যাওয়ার পরে, আমরা যে স্কুলটা চালাচ্ছি উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড, সেখানে আমি এই জায়গাটাকে, এই গ্যাপটা পূরণ করার জন্য কম্বাইন্ড স্কুল হিসেবে চালাচ্ছি। কারণ আমি জানি যে বাংলা নিজের ভাষাতে বললে ডেপটা তো তৈরি হয়, হুম হুম প্লাস ইংলিশটা যদি আমরা ছোট থেকে একটু জেনেও যাই, তাহলে তো আমাদের একটা অ্যাডভান্টেজটা থেকেই গেল। মানে হুম আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা কিন্তু আর থাকছেই না। হুম হুম মানে হুম হুম এই হুম। কম্বাইন্ড স্কুলে পড়ার মাধ্যমে আর সেই প্রবলেমটাই আর থাকছে না। বাংলা ইংলিশের আর কারো কোনো চিন্তা ভাবনাই থাকছে না। এবার হুম আমরা যেটা করছি পুরোটাই স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করছি। বা তুমি যেটা বললে বাচ্চাদের খিদেটা, পড়ার প্রতি যে আগ্রহটা, সেই হুম আগ্রহটা কি করে জন্মায়, তৈরি হয়, সেটাই আমরা ইন্সপায়ার করার চেষ্টা করছি বাচ্চাদের। এবং হুম আমি ৭ বছর ধরে কাজ করছি। হুম সেখানে এখন বলতে পারি যে ম্যাক্সিমাম বাচ্চাদেরকে যাদেরকে ইন্সপায়ার করছি বা গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, অনেক বাচ্চা, অনেক গার্ডিয়ান এখন টিউশন ছাড়িয়ে দিয়েছে। যে হুম বাচ্চারা সেলফ স্টাডি করুক, নিজেরা পড়ুক, এবং তারা বেশ ভালো রেজাল্ট করছে। আমাদের স্কুলের ম্যাক্সিমাম যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম সেকশন গুলোতে, তাদের কারো টিউশনই নেই। হুম আর অ্যাকচুয়ালি যারা পড়াশোনায় ভালো একটু, তাদের তো টিউশনের দরকারই হয় না, আমি তো এটাও বলি। এবং যারা অনেক সময় হয় না যে ক্লাসে বুঝতে পারছে না বা প্রবলেম হচ্ছে, হুম একদমই পিছনের দিকে, পড়ার প্রতি আগ্রহ নেই, তাদের কিছুদিনের জন্য টিউশনটা দিয়ে একটু গাইড করে লাইনে নিয়ে এসে আবার ছেড়ে দেওয়া উচিত। তো ঠিক। যারা একটু ভালো, যে ৮০ থেকে যারা ১০০ র মধ্যে পায়, তাদের তো টিউশনের কোনো দরকারই নেই, তারা নিজের হুম গাড়ি নিজেই চালিয়ে নিতে পারবে। তো হুম আমরা সেটাই করছি। তো হুম তোমার সঙ্গে আমাদের বেশ মিলে গেল ব্যাপারটা। তো আমি এখানে যারা আমাদের ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের জন্য একটা কথা বলি। সৈকতের সঙ্গে আমরা বেশ অনেকদিন ধরেই আমাদের স্কুল নিয়ে আলোচনা করছি, এবং আমাদের স্কুলের যে কারিকুলাম গুলো আছে বা ওদেরকে যে এক্সট্রা জিনিসগুলো শেখাচ্ছি, সেটা সৈকত রয়েছে, আমাদের আরো ২-১ টা বন্ধু রয়েছে। আমরা কিন্তু তাদের সঙ্গে আলোচনা করেই আমাদের কারিকুলাম গুলো তৈরি করছি, এবং বাচ্চাদের যে অ্যাডভান্স এডুকেশন বা এই যে টিউশনের ব্যাপারটা, আমরা কিন্তু সবাই মিলে আলোচনা করি যে বাচ্চাদের ভিতরে এই
খিদেটা কি করে তৈরি করা যায়, ইন্সপায়ার কি করে করা যায়, যাতে ওরা নিজেরাই সেলফ স্টাডি করা শিখতে পারে এবং এমআইটি স্টুডেন্ট দেখে যেন ভয় না পায় পরবর্তীকালে। সৈকতের এক্স্যাক্টলি। একসময় আইআইটিতে যাওয়ার ইচ্ছে ছিল। তো পরে এমআইটির বাচ্চাদের সঙ্গে অনেক কাজ করেছে। ২০ জনের মধ্যে ১৯ জনই এমআইটির ছিল। তো এটা একটা বিশাল আরকি ব্যাপার। তখন যেন ভয়টা না আসে। এরকম সৈকতের মতো হতে গেলে কিন্তু সেলফ স্টাডি করতে হবে। তো শুধু ৫টা ৬টা করে টিউশন নিলে আমার মনে হয় সেটা ক্ষতি করবে। নিজেকে ডিপেন্ডেন্ট করার হাত থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাবে। সেটাই।